আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিডিও দেখে বুঝতে পারছেন চলে এসেছি ছাদ বাগানে টাটকা টাটকা লাল শাক তুলবো। দেখুন ছোট ছোট টবে এবং ছোট ছোট যে কোনো পাত্রে কিন্তু আমি শাক এভাবে লাগাই। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে হয় এবং তরতাজা শাক এভাবে তুলে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমি এখানে সবজির খোসা, মাটি আর একটু গোবর সার মিশিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে এভাবে শাকের বীজ ছিটিয়ে দিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর শাক হয়েছে, টাটকা টাটকা শাক। এভাবে কিন্তু সামান্য কিছু ফেলনা জিনিস দিয়ে আমরা সবজি চাষ করে খেতে পারি। যার যতটুকু জায়গা আছে ছাদ থাকলে ছাদ বাগান করতে পারি, ব্যালকনিতে একটু সবজি লাগাতে পারি, উঠানে যাদের গ্রামের বাড়ি উঠানের কোনায় এদিকে সেদিকে একটু সবজি লাগালে কিন্তু অনেকটাই সবজি আমরা খেতে পারি এভাবে। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর শাক হয়েছে। এভাবে কিন্তু আমি ছাদ বাগানে শাক লাগিয়ে সারা বছর টুকটাক খাই। এই শাকগুলো রান্না করলে যেমন টেস্ট হয়, কেনা শাক কিন্তু তেমন টেস্ট লাগে না, কারণ সেগুলোতে অনেক বেশি করে রাসায়নিক সার দেওয়া থাকে, কীটনাশক ব্যবহার করে থাকে, সেই জন্য তার স্বাদ কিন্তু অনেকটাই কমে যায়। আর এই যে আমি এখানে কিন্তু সম্পূর্ণ অর্গানিকভাবেই সবজি চাষ করেছি, এর স্বাদ অতুলনীয় হয়। আমি তো এভাবেই টুকটাক ছাদ বাগানে সবজি চাষ করি, যেটুকুই হয় আলহামদুলিল্লাহ মন থেকে ভালো লাগে আর সময়টাও কেটে যায়, খুবই ভালো লাগে। একটু পরিশ্রম আর সময় আর ভালোবাসা দিলে কিন্তু এভাবে সবজি চাষ করে খাওয়া যেতে পারে। এমন তাজা তাজা সবজি তুলে রান্না করতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখুন বড় টবের মধ্যেও বড় গাছের গোড়াতে যেখানে এই সাদা শাকগুলো, আমরা এগুলোকে নুনখুরি বা নুনটাখুরি শাক বলে থাকি। আপনারা কে কী শাক বলেন একটু কমেন্টে জানাবেন। আমাদের এখানে আঞ্চলিক ভাষায় আমরা এটাকে এই নামই বলি। দেখুন এখানে অনেকগুলো টাটকা শাক হয়েছে, এগুলো তুলে নিলাম। আজকে অনেক রকমের শাকই তুললাম। আর এই যে আরেকটা টবে এখানে একটা সাদা বড় ডাঁটা শাক হয়েছে, সেটাও তুলে নিলাম। পাশে একটা পুঁই চারা হয়েছে, ওটা রেখে দিলাম, বড় হলে তুলে নেব। দেখুন মাশাআল্লাহ অনেকগুলো শাক তুলে নিয়েছি, এখন এই ছাদে বসে কিন্তু বেছে নিয়ে যাব।